দেখা গো আমার প্রাণ জুইরাছে তোমায় দেখা গো তোমার দেওয়া শাড়ি না গো ঘুরিয়া ফেলিব একটা বাজার রে আমরা অন্য বাজার যাবো গো মন জুড়াইছে কার লাগিয়া গো তোমার মন জুড়াইছে কার লাগিয়া দেখিনি নিজ নয়নি বিশ্বাস করি না গুরুর বচনে দাদুকে বলেছিলাম দাদু এক সপ্তাহের মধ্যে আমার বিবাহ দিতে হবে তাই দাদু আমার কি করেছে যে মেয়েকে বিবাহ করব সেই মেয়েটাকে দেখার জন্য চম্পকনগর উজানিনগর মাঝে একটি জঙ্গল ছিল জঙ্গলটি পরিষ্কার করে একটি সুন্দর বাজার বসিয়েছি তাই উক্ত বাজারে সেই মেয়েটিকে দেখার জন্য যাব কিন্তু একা কি করে যাই সঙ্গে রয়েছে আমার বন্ধু বন্ধুকে সঙ্গে করে নিয়ে আমি সেই বাজারে যাব কোথায় বন্ধু বলি ও বন্ধু আমি তো এথাই এক নজর না দেখিলে বন্ধু দুনিয়ায় আন্ধার হয় পাশে তোমায় না পাইলে বন্ধু তোম বুঝি মরে যায় ও বন্ধু তুমি কই কই রে প্রাণ খুলে এনে আসো মানে বলো কি এখানে আছো এখানে আছো তোমাকে আমি কেন ডেকেছি জানো বন্ধু কে জানি কি করে জানবো ও না বললে কি করে জানবে জানো বন্ধু চম্পকনগর রুজানিনগর মাঝে একটি যে জঙ্গল ছিল জঙ্গলটি পরিষ্কার করে একটি বাজার বসিয়েছি জঙ্গল পরিষ্কার বাজার করলে হ্যাঁ কেন জঙ্গল পরিষ্কার জমিটা লাগা যেত না 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 জমি লাগানোর জন্য নয় তোমার সখী শোনো বন্ধু বলো ব্যাপার হচ্ছে এই কারণেই বাজারটি বসিয়েছি কেন যে মেয়েকে বিয়ে করব সেই মেয়েটিকে দেখার জন্য ও তাই তাই উক্ত বাজারে মনে মনে স্থির করেছি একা যাব না সঙ্গে করে আমি তোমাকে নিয়ে যাব বন্ধু আমাকে বাজারে নিয়ে গিয়ে না আমাকে বিয়ে দিয়ে দিও বন্ধু কেন বাসর ঘরে তোমার বিয়ে হয়ে যাবে বাসর ঘরে তোমার বাতি নিভে যাবে আর আমার বাসর ঘরে বাতি জ্বালিয়ে থাকবে ঠিকই বলেছো বন্ধু ওই বাজারে গিয়ে মনোমতো মেয়ে যদি তুমি পাও আমাকে বলবে আমার মনোমতো মেয়ে পেলে আমি তোমাকে বলবো আর না দুজন মিলে একটা মেয়েকে বিয়ে করবো না না খাওয়ার সময় চলার সময় তো একসঙ্গে তা হয় না বন্ধু সংসার করতে গেলে আলাদা আলাদা করতে হয় তাই চলো বন্ধু তাই আজকের দিনে আমার মন কি বলছে জানো বন্ধু আজকের দিনে মেয়েটিকে দেখবো বলে মনের মধ্যে আমার কি হচ্ছে জানো কি হয়েছে বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপ আর সাদা কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা এটা রসুন এটা পেঁয়াজ এটা হলো আদা কি বলেছো বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপ আর সাদা কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপ আর সাদা
বাজারে চলে এসেছি। এটা বাজার? হ্যাঁ। এটাই 1 নাম্বার ব্রিজের মেলা। তুমি ঠিক বলেছো, কিন্তু বন্ধু হ্যাঁ, এই বাজার দেখে তোমার কেমন মনে হচ্ছে? এখানে বাউল হচ্ছে না? হ্যাঁ। শুবলি আসেনি? শুবলি মানে? হ্যাঁ, শুবলি বাউল করতে আসেনি। তাই নাকি? দেখো দেখো, হ্যাঁ। এই বাজার দেখে তোমার কি মনে হচ্ছে বলো না? মনে হচ্ছে পাগলা পাগলির মেলা লেগে গেছে মনে এখানে। তাই নাকি? বাজারে মানুষের মাথা দেখেছি, কত মাথা, বাপরে বাপ মাথা। তোমার মানুষের এত মাথা হয় এমন কেন মনে হচ্ছে? কেন জানো? কেন? আরে হরেক রকম পাগল নিয়ে মিলাইছো মেলা, হরেক রকম পাগল নিয়ে মিলাইছো মেলা। বন্ধু তোমার আচ্ছা। বন্ধু তোমার ব্রিজের নিচে পাগলের মেলা। তাই নাকি? হরেক রকম পাগল নিয়ে মিলাইছো মেলা, হরেক রকম পাগল নিয়ে মিলাইছো মেলা। বন্ধু তোমার দরবারে সব পাগলের খেলা, বন্ধু তোমার দরবারে সব পাগলের খেলা। পেয়েছো তুমি মেয়ে? এই বাজারে দেখলাম আমার মতো মেয়ে আমি একটিও পেলাম না। ভালো মেয়ে আসলে না দেখতে পাবে তুমি। তাই নাকি? নাই, হ্যাঁ। কিন্তু তোমার মনোমতো মেয়ে তুমি পেয়েছো? আমি পেয়েছি। তুমি পেয়ে গেছো? হ্যাঁ। আমাকে দেখাবে না বন্ধু? হ্যাঁ, তোমাকে দেখাবার তখন তুমি বলে আমি ওটাকে বিয়ে করবো। না না, তুমি পছন্দ করেছি, তুমি বিয়ে করবে। হ্যাঁ। আমার পছন্দ তারে। তার মানে বাজারের সেরা মেয়ে। হ্যাঁ। আমাকে দেখাও না। না, এখন দেখাবো না, পরে দেখাবো। তাই নাকি? হ্যাঁ। তাই শোনো বন্ধু, বলো। ব্যাপার হচ্ছে এই বাজারে যখন আমার মনোমতো মেয়ে আমি পেলাম না, হ্যাঁ, হ্যাঁ। এই বাজারে আর থাকবো না। আমি শুনেছি মনে মনে দাদুর কাছে যে মেয়েটাকে আমি বিয়ে করব, হ্যাঁ। ওই মেয়ের বাড়ি হচ্ছে নদীর ওপারে। ও মানে বামুংলা বিচেরই পার। আচ্ছা আচ্ছা আচ্ছা। তাই চলো নদীতে গিয়ে তুমি আর আমি মাঝি সেজে থাকবো। কেন, ওরা ব্রিজ দিয়ে আসতে পারবে না? না। ও তুমি নৌকো করে পার করবে? হ্যাঁ। ও তার মানে তোমার মনে ধান্দা আলাদা আছে। কেন? নৌকোতে পার করতে করতে নৌকোটা ভাজা কুটি দিবে তুমি। তাই নাকি? তাই চলো বন্ধু। বেশ, চলো তাহলে। চলো এসো। চলো। হ্যালো, কোথায় আছো তুমি? তোমাকে বারবার করে বললাম মেলাতে চলো, তুমি মেলা গেলে না কেন বলো তো? মেলাতে কিছু খাইনি জানো, খালি জিলাপি নিয়ে এসেছি মেলা থেকে। তোমাকে দেখতে পেলাম না বলে আমি কি কাজ সরষা তুলছো? সরষা তোলা বাদ দাও। আমার সাথে প্রেম করতে গেলে সরষা তোলা বাদ দিতে হবে, বুঝলে? যখন যেখানে বলবো তখন সেখানে যাবে। কালকে যদি মেলাতে না যাও কি না, সত্যি বলছি একবারে ব্লেড দিয়ে হাত কাটিয়ে দিব বলে দিচ্ছি। কি হাট, আমি পারবো না দিতে। তুমি বুঝো না কেন? প্লিজ 1 মিনিট। হ্যাঁ সখী রে, কি রে? কি করছিলি রে? ফোন করছিলাম রে। কাকে? কেন সেদিন যে পায়রাটা নিয়ে গেল না ছেলেটা, হ্যাঁ। লম্বা করে বেঠো করে ফর্সা করে কালো করে। এগুলো আবার কেমন কথা? কেন রে? লম্বা করে, বেঠো করে, কালো করে, ফর্সা করে। কোনো একটা তো বুঝলি? বুঝিস নি? না। থাম, তোকে বলছি আমি এখন দিতে পারবো না, বুঝলে? আমার সখীরা আছে, খারাপ ভাববে না ওরা, বলো তো? ইস, আর ইংরেজিতে বলতে পারবে না, বাংলাতে চুমা বলো। হ্যাঁ ঠিক আছে, বলছো যখন, আমি কিন্তু তোমাকে না করতে তো পারি না, আমি গাছের আড়ালে দেবো। হ্যাঁ ঠিক আছে। এখন রাখো। হ্যাঁ শোনো শোনো, আগে SMS করবে, হ্যাঁ তারপরে ফোন করবে। আর এখন খবরদার করবে না। আর কালকে তুমি ফোন করেছিলে কেন বলো তো? তুমি ফোন করেছো, আমার মা ধরে নিয়েছে জানো। আমাকে আমার মা বলছে, এই কিটা ফোন করছে রে, দেখ তো। আমি বলবি মা তোমার ফোন? সত্যি? ঠিক আছে, রাত 12টায় ফোন করবে। এখন রাখো। হ্যাঁ বাই, সি ইউ। জানো সখী কেন এসেছি আমি তোমার কাছে? কেন রে? ও জানিও চম্পলার মাঝে যিনি ছিল, সে
সেই জঙ্গল পরিষ্কার করে সেখানে একটি বাজার বসানো হয়েছে। চাই নাকি? তাই আমি তোমায় নিয়ে যাবো সেই বাজারে। এ মা, তুই বলবে রান্না খাবো না, কখন হয়? ফোন আমি বাজারে নিয়ে যাবো না। কেন শেখো? এই খুব মানে ভিড় জানিস। তাই? হ্যাঁ, ঠিক আছে, কিন্তু রাখবে কোথায়? এখানে একটা চীনা পরিচয় আছে আমার, এই যে ব্রিজের পাশে। আচ্ছা, দিয়ে আসো। কেকু কেকু আহ, পা ঢুকে গেল বুঝলি? এই যে ওই কেকু, হিন্দায়া কেকু, ফোনটা একটু ধরুন তো। পুলিশ। হ্যাঁ পুলিশ না, প্লিজ। ও প্লিজ। হ্যাঁ, কেকু বললাম তো, রাখছেন কেন মশাই? একবারে অবশ্য মানুষ। আবার কাকে কি বলছে? অসভ্য, অসভ্য। হ্যাঁ, অসভ্য মানুষ একবারে। কেকু বললাম তো, রোগটা লেগে গেল কেন বলতো? কেন রাখবে? আচ্ছা হ্যাঁ, রেগে কেকু বললাম বলে রেগে গেল, দেখলি? কেন রাখলো? আচ্ছা তুই বলতো সখী, জ্যাঠা যদি জেঠু হয়, কাকু কেন কেকু হবে না বলতো? না ঠিক আছে, তোমার কথাতে যুক্তি আছে। আই লাভ ইউ কোথাকার? হাই, ওটা গালাগালি দিলে ইংরেজিতে। গালাগালি? হ্যাঁ, ঠিক আছে, তাহলে চলো সেই বাজারে যাই। ওহ প্রাণ সখী রে, যাব সখী মধুকুন্দে বাজার দেখিতে। সখী, একটু দাঁড়া। একটা কথা বলতে ভুলে গেছি জানিস? কি? মেলাতে যাব, কিন্তু এটা আমি কালকে পড়েছিলাম, পরশুদিনও পড়েছিলাম। তো ভালোই তো লাগছে। হ্যাঁ, ভালো লাগছে। আগে যদি বলতিস জিন্সের প্যান্ট পরে আসতে, পরে হাঁটতে পারতাম না। শয়তান। কেন, এই ড্রেসটাতে তো ভালোই লাগছে। কে বললে ভালো লাগছে? কেন? এমনিতে আমি দেখ কেমন কেমন? কালো, কালো? তার মধ্যে লাল ড্রেসটা পরেছি, হ্যাঁ। মনে হচ্ছে কয়লার খনিতে একটু আগুন লেগেছে। তুমি যে কেন এমন কথা বলো? সত্যি তোমায় খুব ভালো লাগছে। ভালো বলছিস? হ্যাঁ। ঠিক বলেছিস। পর রুচি পেহনা, আব রুচি খানা। ও প্রাণ সখী রে, যাব সখী মধুকুন্দে বাজার দেখিতে। আর সিঁড়ি গেল বা শান্ত এলো, কোকিল ডাকে গাছের ডালে, অভাগিনীর মন তারায় না খারে রে। আর সিঁড়ি গেল বা শান্ত এলো, কোকিল ডাকে গাছের ডালে, অভাগিনীর মন তারায় না খারে।
ও প্রাণ সখী রে যাব সখী মধুকুণ্ডে বাজার দেখিতে। সখী সখী যখন একটু পিছনে ঘুর না। কি? বাপরে সেই ডিজাইন কেন কোথায় পেয়েছিলে যেটা ভালো লাগছে না? হ্যাঁ আমার সেম লাগছে মায়েরি, আমি একটা নিব। ঠিক আছে তোমায় কিন্তু কিনে দেবো। আমাকে ভালো লাগবে না রে, কেন? একবারে মনে করে চাঁদ কা মুখড়া শোনো সখী, কি? দেখো গানের ছন্দে যেন আমরা সেই নদীতে চলে এসেছি। হ্যাঁ রে, সামনে এই বিশাল বড় নদী, নদী পার হয়ে যেতে হবে আমাদের কৃষি বাজারে। নদী পার হয়ে কি যেতে করে হবে? নদীটা পার হবো বলো তো? এ তো সামান্য নদী রে, এর থেকে বড় বড় নদী আমি পার হয়ে গেছি জানিস। তাই হ্যাঁ, কাপড়ে ভিজে নি মেলা থেকে চলে এসেছি। কঠিন বুদ্ধি মনে হয়। আমার ডিজিটাল বুদ্ধি। বলো তো সখী কি করে? এই যে মনে কর জলে এক পা দিলাম, হ্যাঁ একটু কাপড় টানলাম, ধীরে ধীরে যাচ্ছে কাপড় টানছি, ধীরে ধীরে যাচ্ছে কাপড় টানছি, টান করে ছেড়ে পার হয়ে চলে যাবো। এ মা, হ্যাঁ, আর যদি কেউ দেখে নেয়? তাই তো ভাবি নাই রে। বন্ধু নদী থেকে নতুন জল হয়েছে, তাই আমাদের নৌকো যারা কেউ পার হতে পারবে না। আর যদি পার হই? জোর করে কেউ জলে নামে না, বড় বড় চোখ আছে সেখানে ধরবে আর আকাম করে দেবে। তুমি ঠিকই কথা বলেছো। হ্যাঁ ও সখী শোনো না, কি? আমি বলছি নদী যখন রয়েছে নিশ্চয়ই মাঝি ভাইরা রয়েছে। ঠিক বলেছিস। তুমি ডাকো না মাঝি ভাইদেরকে। ঠিক আছে আমি ডাকছি, বলি এ মাঝি ভাই কেরার এই অমন ভাষায় গালাগালি করে আমারই। কি বলছো তুমি? ওরে মাই দিলাম কাইতে এলাম। আরে কি বলছো, কি হয়েছে? আমারে কয় কই মাগের ভাই কোনে আসি যায়। এমন করে কে ডাকতে পারে দেখো? আমার যদি জামাই দা কয় তাও ঠিক আছে, আমার মাগের ভাই কয় কে। আর একবার তুমি ভালো করে তুমি শোনো। যেভাবে ডাকছো কেউ সাড়া দেবে? তাহলে কিভাবে ডাকবো? মিষ্টি করে কোকিল কণ্ঠে ডাকো। কোকিল কণ্ঠে? হ্যাঁ ও বাইডির কোকিলি রে নাকা দিলার তাইডি নাইডি কইরে। এই, আমি তোমাকে বললাম কে ডাকছে শোনো, আর তুমি গান গাইতে শুরু করেছো। ঠিক আছে রে, দাঁড়াও, এবার আমি শুনি ওপার থেকে কে ডাকছে। হ্যাঁ, শুনো। ও বলিও নাইয়া রে নাইয়া রে মদের পা করে রা মদের পা করে রা। কে গো তোমরা? অবলা সরলা কুলের পালা। কি বলছে? আর অবলা সরলা কুলের পালা। মদের বালা না বেলা
তাদের কাছে আমরা বললাম তাদেরকে, কে গো তোমরা, কি বললো শুনতে পেলে? হ্যাঁ, কি বললো? তারা বলল, অবলা সরলা সর্বমঙ্গলা এসো মাগো দয়া করে এই আসুরি। আরে তা নয়, অবলা শর্মার পরিচয় দিবে না। তাই? হ্যাঁ। ওরা যাবে কনে? কোনে মানে কোথায় যাবে? কোথায় যাবে? তোমরা কোথায় যাবে? যাব বারাসরে সকেরাই বাজারে। বাজারে। তুমি ঠিক বলেছো। যাব বারাসরে বাজারো দেখিতে। ওদের বেলা না বেলা না মন্দির জোরে তাই নাকি? মন্দির জোরে বন্ধু, হ্যাঁ, মেয়েগুলো অতি চতুর। চতুর নয়, চালাক। আরে যাদেরকে চতুর বলা হয় তাদের কি চালাক বলা হয়? তাই? তাদের কাছে আমরা পরিচয় চাইছি কিন্তু পরিচয় দিচ্ছেন না। হ্যাঁ, হ্যাঁ। কিন্তু যে মেয়েগুলোর জন্য আজকের দিনে আমরা এই ঘাটে আছি, হ্যাঁ। সেই মেয়েগুলো যদি না হয়ে অন্য কেউ হয় তবে তো আমরা পার করব না। না, পরিচয় না পেলে আমরা পারবো না। তুমি জেনে নাও তাদের বাড়ি কোথায়। ও হলো তোমরা কে হে, কে হে গো অঞ্জন নয়নের তীরে সত্য পরিচয় দেহ গো মোদে। ওহ কি ওহ হাই গো সত্য পরিচয় দেহ গো মোদে। ওহ লো তোমরা কে হে, কে লো ওহ খঞ্জন নয়নের তীরে ছোট পরিচয় দেহ গো মোদের। ওই আরে দেহ হই গো মরা ধরিল এসো তোমরা যাবই আমরা বাজারে দেখিতে। আবার ইয়াতে আমার জীর্ণ তরি দিবানিশি মোরা দেখো পারি একজন ছাড়া তিনজন নাহি পারি। হোক না তোমার জীর্ণ তরি দিবানিশি তোমরা দাও গো বাড়ি।
কাজ হলো না। সত্যি যা কিছু বলছি কিন্তু তাদের সঙ্গে আমরা পেরে উঠছি না। হ্যাঁ, তাহলে এবার কি করব? তাদের বাড়ি কোথায় জিজ্ঞেস করুন। তাদের পরিচয় নিতে হবে। আজ কোথায় তোমার হয় গো বাড়ি, কহ সুন্দরী প্রকাশ করি, ছোট পরিচয় দেহ না আমাদের। বন্ধু, হ্যাঁ, উজানি নগরে ঘর, পিতার নাম বাচস্পতি সদা, হ্যাঁ। মেয়েটির নাম কি বললো? বেহুলা। বেহুলা নাচনি। হ্যাঁ। আমার মন কি বলছে জানো বন্ধু? কি বলছে? এই নামে আমার দাদু আমার কাছে বলেছিল। আচ্ছা, আচ্ছা। তাই আমার মন বলছে ওই মেয়েটার কাছে এখনই আমি ছুটে যাই। ডাকিস না, পয়রে যাবো, মরে যাবো, জল আছে। কেন বন্ধু আমাকে যেতে দিলে না কেন? দেখছো না জল? সত্যি আমি যেন তার নাম শুনে ভুলে গিয়েছিলাম, সরমুখী একটি বড় নদী। তুমিও মরবে, আমাকে ডেট করবে। মরবো আর তুমি ডেড হবে। হ্যাঁ। কিন্তু বন্ধু বলো। এই ঘাটে যদি মাঝিরা পার করে দিত তাদের কাছে পয়সা নিত। হ্যাঁ, আমরা টাকা নিব। আমরা টাকাও নেব না, পয়সাও নেব না। তাদের কাছে আমরা এমন জিনিস চাইবো, হ্যাঁ, তারা দিতেও চাইবে না আর এপারেও আসতে পারে না। তুমি মন ধান নিয়ে নিব। ধান নিয়ে কি করবো? এবার ধান হয়নি না আমাদের। তাই নাকি? তাদেরকে বলি তাহলে, হ্যাঁ, বলো। সব সকিরে পারি গো দিতে গো, সুন্দরী নেহি গো আনা আহানা, হাই গো তোমার বেলায় নেব তোমার কাম সোনা। আমার সব সকিরে পারি গো দিতে গো, আমার সব সকিরে পারি গো দিতে গো, নেহি গো আনা আহানা, হাই গো তোমার বেলায় নেব তোমার কাম সোনা। আর সব সখিরে পারে গো দিতে গো, নগর রাবয়ানা আনা, হাই গো আমার বেলায় দেব তার সোনা। আমার সব সখিরে পারে গো দিতে গো, আর সব সখিরে পারে গো দিতে গো, নগর রাবয়ানা তোমার বেলায় গো আমার বেলায় দেব তার সোনা। বন্ধু, হ্যাঁ, বলো। তাদেরকে এইভাবে না জ্বালিয়ে আমরা পার করে দিই চলো। কেন জ্বালে বলতে? পোড়াও আগুন দিয়ে। তা নয়, পার করে দিই চলো। দাঁড়াও। বাবা, ঘাটে বাজারে যেতে না যেতে ঘাটে তোমার বাড়ি কোথায়, তোমার নাম কি? হ্যাঁ, তুমি কোথায় যাবে আর আমার বেলা ফাঁকা? তার মানে কেন আমি জিজ্ঞেস করবো না? ও এর মধ্যে তুমি ভাগ করে নিয়েছো? হ্যাঁ। শোনো, তোমার সখীদেরকে আমার বন্ধু কিছু বলতে চায়। ওইটা তো আমি ওয়েট করেছিলাম এত সময়। কিছু বলুক।
শোনো বলছি, হ্যাঁ হ্যাঁ বলো। বলি ও গুণের কন্যা, হ্যাঁ বলি যে তোমারে, তোমার নামটি কি গো কন্যা, বলো নাই আমারে, তোমার নামটি কি গো কন্যা, বলো নাই আমারে। সখীর নামটি শুনতে নাগর বড়ই লাগে ভালো। আমার নামটি ও গো কুমার আলকাতরা সুন্দরী। আমার নামটি ও গো কুমার আলকাতরা সুন্দরী। বন্ধু হাসার কি আছে? কত সুন্দর নাম, কি নাম বললো? আলকাতরা সুন্দরী। আলকাতরা সুন্দরী। হ্যাঁ। আচ্ছা আলকাতরা দেখতে কেমন রে? আচ্ছা কালো। কালোটাই তো ভালো। সাদা সাদা কালা কালা। অংলা কি সে সাদা কালা? শোনো বন্ধু, আলকাতরা দেখতে সুন্দর নয়, কালো। কালো হচ্ছে জগতের আলো। কেমন করে? আমাদের কৃষ্ণ ঠাকুর কালো, তাই তাকে সবাই আমরা বাসি ভালো। আচ্ছা আচ্ছা। এই তোমারই কথা বলি। হ্যাঁ তোমার মাথা চুলগুলো কালো, হ্যাঁ দেখতে লাগছে ভালো। হ্যাঁ তোমার চোখের ভুরুগুলো কালো, ঠিক। চোখের পাতা কালো, ঠিকই। মোচ কালো, হ্যাঁ। গোপ কালো, বুকের চুল কালো। তোমার আর বলতে হবে না। পাগল। তাই মেয়েটার নাম যখন আলকাতরা সুন্দরী, আজ হ্যাঁ। থেকে আমার নাম পোড়া মোবিল। কিন্তু শোনো বন্ধু, কালো কালো এক জায়গায় সেটা দেবো, বলো। এক জায়গায় থাকবে ভালো কথা। হ্যাঁ। কেউ যদি তোমাকে জিজ্ঞেস করে কি আরে নগরী বিয়ে করলি, তোর বোন নাম কি, কি বলবে? ইস, ওরটা মনে খুব ভালো। কেন আমারটার নাম শোনো, বেহুলা। হ্যাঁ, এই যে যখন শালুকা ডুবা চলে আসবে, হ্যাঁ এসে তোমাকে জিজ্ঞেস করি, লহিন্দর বিয়ে করলি? করছি। বৌমার নাম কি রে? বেলা। বেলা। আর আমাকে যদি জিজ্ঞেস করি তোর বউটার নাম কি রে? আলকাতরা সুন্দরী। ও তাই নাকি? হ্যাঁ। তার মানে তোমারটার নাম ভালো। হ্যাঁ, শোনো বন্ধু, চলো পার করে দিই, চলো। ভগবান আমাকে আরো কালো করে দাও। আকার আছে না, তিরপাল কালার, কালার আছে আমার। চলো বেশ, চলো। এই যে বইটা নাও। ও সখী গো, ওই আমরা প্রেমের ঘাটের মাঝি, পার করিতে পয়সা নেব না। সখী গো, ওই আমরা প্রেমের ঘাটের মাঝি, পার করিতে পয়সা নেব না। ওই আমার সব সখীরে পার করিতে নেই গো আনা আনা, তোমার বেলায় নেব সখী, তোমার বেলায় নেব সখী, তোমার নাম সোনা সখী গো। ওই আমরা প্রেমের ঘাটের মাঝি, পার করিতে পয়সা নেব না। বাবা বন্ধু কি ঢোকে গেল? পিছনে দেখো। ও ঢোকে জানি, ঠাকে কিসে? আই কানাড়ি মাঝি, বাট কানারি নয় আমি। এইভাবে কখনো মানুষ নৌকো চালায়? আমি আনাড়ি। ওই আনাড়ি, দেখ তোকে কানাড়ি বলছি। চলো সখী। হ্যাঁ এই কুসি কুসি মেয়েটাও থাকে মেলায়। খুশি। কুসি মাইয়া। চলো। হ্যাঁ, অঠো। অঠো না মাঝি ভাই, হ্যাঁ, শক্ত করে ধরবে। হ্যাঁ ঠিক আছে, এসো। তোর মুখে পা ভরে দেবো জানিস? বাপরে, কম বড় পা ঢুকবে না। এত জোরে যদি নৌকাতে লাভ দেয়, উঠে নৌকাটা থাকবে না, জলে ডুববে। তুমি জানো না মাঝি ভাই, আমি জীবনে নৌকাতে উঠিনি জানো। কোন আদম ফাট্টা মেয়ে ছেড়ে নিয়ে চলে এসেছে রে মেলাতে রে। আস্তে আস্তে হাঁটি হাঁটি পো পো। ইস, পপো না, হাঁটে হাঁটি পা পা। পা পা। হ্যাঁ আয় মা আগা। ওঠার বেরি স্টাইল কি? বাপরে, কালারে কালার সেম টু সেম মিলে গেছি বলে।
আমরা আধা কৃষ্ণ হাই বাজাও প্রাণনাথ। বাজাবো না, তোমার নাল জামা। চলো সখী, চলো মাঝে ভাই চলো। হ্যাঁ চলো। ও বলি ও প্রাণের মাঝি রে, বলো বলো। ওরে পানির ঘাটে পারে তাড়াতাড়ি নয়, মনে মনে নিতে সত্যি বলো, সত্যি বলো। বলি ও প্রাণের মাঝি রে, ওরে পানির ঘাটে পারে তাড়াতাড়ি নয়, মনের বদল মনে নিতে সত্যি বলো, সত্যি বলো, সত্যি বলো, সত্যি বলো। তুমি বামন হয়ে চাঁদের গায়ে আই নাকি? তুমি বামন হয়ে চাঁদের গায়ে হাত বাড়াইও না। সখী গো, ওই আমরা প্রেমের ঘাটের মাঝি, পার করিতে পয়সা নেব না। সখী গো, ওই আমরা প্রেমের ঘাটের মাঝি, পার করিতে পয়সা নেব না। বন্ধু, ঠাকুরনগর চলে আসলাম। ঠাকুরনগর মানে হড্ডি বলো, হড্ডি বলো করলে যে। উড্ডি বলো। আরে চলে এসছি। আরে নমো। মার খাবে নাকি? কেন? নামো নামো। ও ও নামো, ভদ্র ভাষায় বললাম নমো, নমো। চলো হ্যাঁ শক্ত করে দেবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। কাদা যদি না লাগে আমার পায়ে। হ্যাঁ না আইসো আইসো নাল লাগিনি, আইসো ফেনা তুলে। এই, কি করছো? এই গানটা শুনলে জানিস আমার কেমন লাগে, একবারে শরীরটা শিরশির করে আবার লোম আমার খাড়া হয়ে যায়। আচ্ছা, ঠিক আছে শক্ত করে ধরবে। হ্যাঁ হ্যাঁ সখী রে, ছেলেটা আমার পা ভেঙে দিল সখী। ওরে ও মাঝি মা, মাঝি ভাই, আমার সখীকে দেখো না। কে জানে এরকম হয়ে যায় তোমার সখী। হাই ভাই, কালাটা এরকম হয়ে গেল রে, ধলাটা ভালো থাকলো রে। কই কোথায় লেগেছে দেখি? এই যে এখানে লেগেছে পায়ে। ও মা, উঠার তো ঢং নাই। তাড়াহুড়া তাড়াহুড়া ধিড়িঙ্গি মেয়ে। ওই তো এই আসতে যে এখানে লেগেছে, এখানে দেখো এখানে। বন্ধু, বলো, এগুলো বেটা ছেলে না মেয়ে ছেলে? কেন এগুলো মেয়ে ছেলে? তো মেয়ে ছেলে পায়ে এত কালো কালো চুল কেন? আরে আরে বড় ঘরের মেয়ে কি না বেদনা বেশি ব্যবহার করে। তাই দেখি 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 একটু দেখি। ও মা, মেয়েটা হাত পাত হয় কিনা দেখো, তেল টেল দেয় কিনা। সাদা সাদা। এটা কি আছে? কি আছে দেখো তো। ইস, কই কোথায় গেছে দেখি? এটা কাঠালি। কই? এখানে এটা নিচে। সখী রে, হ্যাঁ আমার পায়ে লাগেনি। তবে? ছেলেটাকে পা ধরিয়ে ছাড়লাম, এ দেখলি? কি মজা, কি মজা, পা ধরেছে, পা ধরেছে, পা ধরেছে, ভালো। পা ধরিনি, তোমাকে বিয়ে করবো বলে দেখলাম পায়ের আঙুলে চুটকি করে আছে কিনা। হ্যাঁ, হাঁটাই। দেখলেন পা ধরিয়ে ছাড়লাম, দেখলেন? বন্ধু মেয়েটা আমাকে বলো, আমাকে মেয়েটা ঠকালো। তোমাকে ঠকিয়েছে? হ্যাঁ পা ধরে ছাড়লো। তাই তুমি কি করবে? ওর আমি হাত ধরে ছাড়বো মেলা দেখি। তাই নাকি? হ্যাঁ। শোনো বন্ধু, যে মেয়েকে পার করেছি সেই মেয়ে, হুম। ওই মেয়েটাকে সঙ্গে আমার বিবাহ হবে। তাই? তাই চলো মেলাতে গিয়ে তারা যেই দোকানে যাবে আমরাও সেই দোকানে যাব। তাহলে ওই মেয়েটা যদি তোমার বউ হয়, হ্যাঁ। ওগুলো ওর সখী, হ্যাঁ, তাহলে ওগুলো আমার মাসি হবে। বাট তোমার বান্ধবী হবে। ও বান্ধবী। হ্যাঁ, চলো বন্ধু চলো। বিহানি হবে, বিহানি, বিহান, বলেছিস। বিহান। চলো বাবা চল। আমরা শুনেছি উজানিয়ার চম্পানির মাঝে এক নেকুড়িয়ার বন ছিল। সেই বন কেটে সেখানে একটি সরকারি বাজারে বসেছে। তাই তো উক্ত বাজারে যাব। আমার কাছে রয়েছে চোখ ফাটা, মুখ ফাটা, গাল ফাটা, ঠোঁট ফাটা, ফাটা ফোটা বন্ধ করা জিনিস, ফেল লাভলি গার্নিয়ার, বেটনা বেটসি। আর আমার ছেলেকে দিয়েছি বাবার শাড়ির দোকান, কারণ বাপ বেটা দু ভাই এক থালায় ভাত খাই। তাই বাজারে যাব ভেবেছিলাম বাউল মেলাতে যাব, কিন্তু হলো না বাউল মেলাতে যাওয়া।
মেলাতে বিক্রি হবে না, বাজারে বিক্রি হবে। তাই যাব আর মনের আনন্দে খানা গান গাবো নাকি। বাউল যখন শুনতে পেলাম না, একটা বাউল গান গাইতে গাইতে চলে যাই আর কি। হা 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 ধীরে না রে না, ও সাইকেলে চড়ব বলে বাচ্চা করি, সাইকেলে চড়ব বলে বাচ্চা করি। ও নীলদা আমার ভাগ্যে হলো না নাকি। ওই সাইকেলে চড়া বুঝি আমার হলো না, সাইকেলে চড়া বুঝি আমার হলো না। সাইকেলে চড়ব বলে বাচ্চা করি, সাইকেলে চড়ব বলে বাচ্চা করি। ও দয়াল আশা পূরণ হলো না, সাইকেলে চড়া বুঝি আমার হলো না, সাইকেলে চড়া বুঝি আমার হলো না। একবার নিতাই গৌর হইল হইল। সাইকেলে আছে দুটি বেল, ও যেমন কাশ্মীরি আপেল। ইয়ার ঠেকুরিয়া চাপতে গিয়ে হয়ে গেল আমার, হয়ে গেল ফেল। সাইকেলে আছে দুটি বেল, ও যেমন কাশ্মীরি আপেল। ঠেকুরিয়া চাপতে গিয়ে হয়ে গেল ফেল, আমার হয়ে গেল ফেল। ওই আমার পিড়িতে দিল দিতে গিয়ে, ওই আমার পিড়িতে দিল দিতে গিয়ে আমার কি আর এর রইল না, রইল না, রইল না। সাইকেল চড়া দয়াল আমার হলো না, সাইকেল চড়া বুঝি আমার হলো না। আর একবার হৃদয় গৌর হরিবল হরিবল। আবার শ্বশুর মশাই সাইকেল যে দিল, ও তার রঙটি হয় কালো। আবার পাম্প করিতে গিয়ে টায়ার খুলে উঠিল, আবার খুলে উঠিল। আর শ্বশুর মশাই সাইকেল যে দিল, ও তার রঙটি হয় কালো। পাম্প করিতে গিয়ে টায়ার খুলে উঠিল, আবার খুলে উঠিল। ওই আমার ভাগ্য ভালো বেড়ে গেছিল, ওই আমার ভাগ্য ভালো বেড়ে গেছিল। ওই আমার নইলে জীবন বাঁচত না, সাইকেলে চড়া বুঝি আমার হলো না, সাইকেলে চড়া বুঝি আমার হলো না। সাইকেলে চড়ব বলে বাচ্চা করি, সাইকেলে চড়ব বলে বাচ্চা করি। ও দয়াল আশা পূরণ হলো না, সাইকেলে চড়া দয়াল আমার হলো না, সাইকেলে চড়া বুঝি আমার হলো না। সাইকেলে 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 ওই সাইকেলে চড়া বুঝি আমার হলো না। তো যাক, কোথায় কোথায় জন্য বাজারে এসে গেছি। তা লাগবে দিদি আয়না, একদিকে দেখা যায় অন্যদিকে যায় না। তাছাড়া রয়েছে মালা, গলায় দিবেন মালা, যাবে মনের জ্বালা। তাই আসুন আসুন কিনুন, নিজে কিনুন, অপরকে কিনে দেওয়ার চেষ্টা করুন। তাছাড়াও আরো ভালো ভালো জিনিস রয়েছে। এই যে চলো বন্ধু। হ্যাঁ অবশ্যই চলো।
কেন তোমার বান্ধবীকে কিনে দাও মালা। ও দাদা কিসের দোকান দেখি দাদা? আমার ম্যাচিং এর শাড়িটা কত এটা? বন্ধু দাম কত? বেশি না 500। 500 হ্যাঁ টাকা কিন্তু আমি দেবো। হ্যাঁ হ্যাঁ টাকা ওদের কাছে নিব না, ঠিক আছে। টাকা যা লাগে আমি দেবো। হ্যাঁ ওই না নীতি নীতি উদয় সূর্য উড়িব আকাশে আজ কেন উদয় গো সূর্য এই না বাজার হেতে গো আমার মন জয়রাছে তোমায় দেখা গো আমার প্রাণ জয়রাছে তোমায় দেখা গো আমার নীতি নীতি উদয় সূর্য পূর্ব আকাশে আজ কেন উদয় গো সূর্য এই না বাজার হেতে গো প্রাণ জয়রাছে তোমায় দেখা গো আমার মন ভরেছে তোমায় দেখা গো আমার সারিলে হলে সুন্দরী আমি দেব
তুমি এই বাজারে একা একা ঘুরছো যে? আর বলিস না রে বুনু, আর তোর দাদাকে বললাম আমাকে আমারে নইয়া ময়লায় যাও, ময়লায় যাও। মহিলায় না, মেলায় যাও। হ্যাঁ মহিলায় যাও। আমারে কই যামু যামু না। কেন, কি করছিল? হস্যা বাড়িতে গেছে, খেতে গেছে হস্যার জন্য। হস্যার জমিতে গেছে। আমি রাগ কইরা হস্যা শুকনা দিছিলাম, হস্যা উইটা আমি মেলায় চলে আইছি। একা একা এসেছো? তুমি চিন্তা করো না দিদি, হ্যাঁ তুমি কান্না করো না, দুঃখ করো না, না দুঃখ লাগে না, তুমি আমাদের সাথে থাকবে। হ্যাঁ আমার খুব ভালো লাগছে, দুঃখ লাগে না। সখী হ্যাঁ, কে? একটা দিদি জানিস? একটা দিদি? হ্যাঁ, মানে এর মানে স্বামী বাজারে নিয়ে আসেনি, তাই দুঃখ করছে যে একা একা ঘুরছে। তুমি চেনো নাকি? আমার শ্বশুর বাড়ি হচ্ছে শালুকা আর বাবার বাড়ি কদমতলা। এই তুমি চেনো? না, আমি শুনেছি নারীর ব্যথা নাকি নারীরাই বুঝে। তবুও তো তুমি যাকে চেনো না তার সঙ্গে কিসের পিড়ি? তাই তো ভাবছি। এসব সর্বনাশ করিস না, সর্বনাশ, আমাকে ছেড়ে যেও না, তুমি চলে গেলে আমি মরে যাবো। দেখো দেখো, তাহলে তোমার মুখটা দেখাও। না আমি লজ্জা পাচ্ছি, আমার মেলায় অনেকগুলো ভাসুর এসছে তো। শুনেছে তো? অনেকগুলো ভাসুর আছে। হ্যাঁ ওই জন্য মুখ ঢেকে রেখেছি। শোনো শোনো, হ্যাঁ। তুমি যদি মুখ না দেখাও তাহলে আমাদের সঙ্গে তোমাকে ঘোরাবো না। না আমি মুখ দেখাতে পারবো না, কেন? আমি খুব লজ্জা খাচ্ছি। লজ্জা খাচ্ছ না, লজ্জা পাচ্ছ। আর বাজারে পাপড় টাপড় দেখলে খাওয়ার মনে হয়, ওই জন্য মুখ ঢেকে রাখি আমি। দেখি। আরে বন্ধু, বলি ও বন্ধু, ছি 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 ছি, এতক্ষণ ধরে তুমি মেয়ে সেজেছিলে? হ্যাঁ। আর তোমাকে আমি সারা মেলা খুঁজছি। ওই মেয়েটা আমাকে ঘাটে ঠকিয়েছিল, পা ধরিয়েছিল, আর বাজারে এসে মেয়ে সেজে ওদেরকে জড়াজড়ি করে। ও তাই আয় না আয় না, এদিকে পাচ্ছেন ভালো ভালো যায়, আয় না। আমি প্রীতিশোধ নিলাম, প্রীতিশোধ। এই যে আয়না পাচ্ছেন, একদিকে দেখা যায় অন্যদিকে যায় না। আয়না নে বসো। তার আয়না নিচ্ছে। ওই না আয়নালে হলে হো সুন্দরী, আমরা দেব করি তোমার পিতা শাহ রাজা গো, সুন্দরী লক্ষ টাকা ধারি তোমার পিতা শাহ রাজা গো। আইনালে হলে সুন্দরী আমরা দেব করি তোমার পিতা শাহ রাজা গো, সুন্দরী লক্ষ টাকা ধারি তোমার পিতা শাহ রাজা গো। আমার কাছে আছে করিব না করিব কি লাগিয়া, আমার কাছে আছে করিব। শোনো শোনো ও সুন্দরী, রাগ করো না তুমি তোমার যত মনের আশা গো, সুন্দরী পূর্ণ করবো আমি তোমার যত মনের আশা গো। তোমার দেওয়াই আয়না গো ছুরিয়া ফেলিব, এই না বাজার ছেড়ে আমরা গো না করো অন্য বাজারে যাব, এই না বাজার ছেড়ে না গো। শিল্পী শিল্পী চির ফেচ্চা। সেলফি তুললে তবে কে কি ভালো। এই বাজারে এসে কি বহুনি হবে না? তাহলে না, আমার এই নামি দামি কোম্পানির মলমগুলো আমি বিক্রি করি। এই যে দাদা, এই যে দিদিরা, আসুন দাদা। বলুন ভাইয়া। কুত্তার বাচ্চা, লোকের লোক ডেকে ঢুকে অপমান।
আসুন দাদা। বলুন ভাইয়া। ছুচোর বাচ্চা। কোন লোকের লোক রে এগুলো? কোন কোন লোক? মুখের ভাষা খারাপ কেন? আসুন দাদা। হ্যাঁ বলুন ভাইয়া। বিষাক্ত সাপের বাচ্চা। ওই! আসুন দাদা। কালকে ওটা সাপের বাচ্চা। আসুন দাদা। শিয়ালের বাচ্চা। আসুন দাদা। পোকা মাকড়ের বাচ্চা। তুই ভদ্রলোকের বাচ্চা, আমি শুয়োরের বাচ্চা, কুকুরের বাচ্চা, শিয়াল। আচ্ছা, এই বাজারে ব্যবসা করতে এসেছি। আমি কামারের বাচ্চা, ও কামরাপুর বাচ্চা। আচ্ছা, আমাকে ব্যবসা করতে দেবেন? এটা কোন ব্যবসা? এটা আমার ব্যবসা। মানুষকে গালাগালি করা ব্যবসা গো? আপনারা বিচার করেন তো। আরে দাদা, আপনি সম্পূর্ণ শুনবেন, তারপর তো আঘাত করবেন। আর কত বলবি রে? কেন? পোকা মাকড় তো সাপ পোকা শেষ করে দিলে, এখন কি গন্ডার বলবি? যদি কামড় দেয় তাহলে আমার কাছে রয়েছে অবনী ঘোষের চূড়ান্ত মলম, লাগিয়ে দিলেই সেরে যাবে। এটা কোনো কথা হলো? বলতে পারে আসুন দাদারা দিদিরা, আমার কাছে ওষুধ আছে, সাপের বাচ্চা, কুকুরের বাচ্চা, শুয়োরের বাচ্চা, যদি কামড় দেয় লাগিয়ে দিলে ভালো হয়ে যাবে। তা না বলছে আসুন দাদা, গেলাম বলছে শুয়োরের বাচ্চা, আবার বলছে আসুন দাদা বলে গেলাম বলছে কুকুরের বাচ্চা। তোমার খাবে না? আচ্ছা দাদা, রাগ করছেন? তাছাড়া আমার কাছে আরো ভালো ভালো কোম্পানির মলম আছে। কি আছে? এই যে উঠতে গেলে লাঠি, বসতে গেলে মাটি, বাবারে মারে বলে চিৎকার করছেন। হ্যাঁ হ্যাঁ আপনি উঁচু বারান্দায় উঠতে পারছেন না। হ্যাঁ ধরুন আপনার ঘাড়ে ব্যথা। হ্যাঁ, আমাদের বাড়িগুলো সব উঁচু উঁচু জায়গায়। আপনার ঘাড়ে ব্যথা হ্যাঁ, ঘাড়ে ব্যথা হলে লাগান। আপনার কোমরে ব্যথা হলে লাগান। হাঁটুতে ব্যথা হলে লাগান। জয়েন্টে জয়েন্টে ব্যথা হলে লাগান। আরে রাখছেন কেন? যেখানে ব্যথা হলে লাগান। আরে ব্যথা হলে লাগান। মুখের ভাষা ঠিক কর, নাহলে মুখে মারবো। কেন? আমি কোথায় ভাষা খারাপ করেছি? এটা কোন ব্যবসা? কেন এই যে বলছেন, বলুন না, যাদের গিটে গিটে ব্যথা নিয়ে আসুন, আপনার চোখের সামনে লাগিয়ে দেবো, সাথে সাথে ফিনিশ। সবাই লাগাবে? হ্যাঁ, ছেলে মেয়ে সবাই লাগাতে পারবে। ওই রাগ করছে কেন? আমারটা লাগাতো। কোথায় ব্যথা? লাগা। কোথায় ব্যথা? হাঁটুতে ব্যথা হাঁটুতে ব্যথা। লাগা। কি ব্যাপার? কেন? তুমি কি ভেবেছো? বলছি যে আরে ভালো করে শোনো কি বলছি। আরে হাঁটুতে ব্যথা হলে লাগান। আর হাঁটুতে ব্যথা না হলে কোথায় লাগান? দাদা দোকানদারিয়াদের কোনো ঢং আছে গো? ভাষা জানে না, বলতে হবে। দাদারা, দিদিরা, বৌদিরা, মায়েরা, বাবারা, আমার কাছে ওষুধ আছে। যদি মাথায় ব্যথা হয় মাথায় লাগাবেন, পায়ে ব্যথা হলে পায়ে লাগাবেন, কোমরে ব্যথা হলে কোমরে লাগাবেন, ভালো হয়ে যাবে। তা না বলে মাথা ব্যথা, চুলকানি। আরে দাদা, আপনি রাখছেন কেন? ব্যবসার এটা নিয়ম তো। ব্যবসা বাইচে গেলি লাগবে। এই যে মালা নেন, মালা। বন্ধু, তাই আজকের দিনে তারা আমাদের উপরে অভিমান করেছে। তাই আমি কি বলি জানো? হ্যাঁ, সুন্দরী গো দোহাই তোমার, রাগ করো না। সুন্দরী গো দোহাই তোমার, রাগ করো না।
এই মুহূর্তে পালিয়ে চলো। এরা মা বেটা এসছে। আরে তা নয়, এদের দোকানদার। ওই দোকানদার, মা বেটা না। চলো চলো বন্ধু, পালিয়ে চলো, পালিয়ে চলো। পালাও। কোথায় পালাবে? স্যার আমি বাড়ি যাম। কোয়ানে বাড়ি যাবি? বাড়ি যাম। তোর বাড়ি আমার নিয়ে চল। নাম যাম না। আরাম দাদা পোলা তুই নিয়ে যাবি না আমারে? আর কইও না, আমার কাইসা বানা নাকবো। কি কাইসা? কাইসা? কাইসা যদি আইলে রাখি না, ধান কস কস করে কাটবো। আমাকে নিয়ে চলো। না আমি যাম না। আমি মালা নিয়ে আসছি। আরে বাবা, মালাতে খুব জ্বালা। সর বাড়ি যাবো। না কেন? তুমি আমার নিয়ে চলো। তুমি আমার, হায় সব বোনা। না তুমি আমার। তুমি আমার, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। আমি তোমার, তুমি আমার। এই জন্যই বলে ভুল করে বাজারে গিয়ে একটা লোক কেউ দুটো মেয়েকে পটাবেন না। দুটোকে পটেছি, এই বলছে তুমি আমার, এই বলছে তুমি আমার। তুমি কেন বুঝে না? তুমি আর আমি সেম টু সেম আছি। দাঁড়াও, আমি ভগবানকে জিজ্ঞেস করি। হ্যাঁ ভগবান আমারই বলবো তোমার। ঠিক আছে, আমি জিজ্ঞেস করি। বিধি তুমি বলে দাও আমি কার? আমার, এর আমার না, এর না, তোমার। হলো, তুইও পেলি না, আমি পেলাম না। আমি ছোট দোকানদারটাকে নিয়ে ঘুরছিলাম, কেন জানেন? তুই পাবি। কেন ঘুরছিলাম জানেন? 12 বছরের ছেলে, 12 বছরের মেয়ে, চলে যেতাম বনবাসে। তুই পাবি। পাবো না? হ্যাঁ পাবি। খা, তুই একাই খা, মা কি তোর হয় না? একবার রীতিমতো বাঁশ খাইয়ে গেলাম গো। হ্যাঁ, চলে গেল। মন কাদালি আমার হিয়া জালালি, তোকে ভালোবাসে আমি সবাই হারালি। তোর ভালোবাসাই কেন এত ছল রে? ও তুই পাগল বানালি, তোর ভালোবাসাই কেন এত ছল রে? ঘরে চালিয়ে যা। তুই পাগল বানালি, তোর ভালোবাসাই কেন এত ছল রে? তুই পাগল বানালি। মন কাদালি আমার হিয়া জালালি, তুই মন কাদালি আমার হিয়া জালালি। তোর ভালোবাসাই কেন এত ছল রে? তোর ভালোবাসাই কেন এত ছল রে? তুই পাগল বানালি, তোর ভালোবাসাই কেন এত ছল রে? তুই পাগল বানালি। বাড়ির লোকের উদ্দেশ্যে বলা হচ্ছে বিয়ের সমস্ত সামগ্রী নিয়ে আসো। বিয়ের মুকুট, মালা, শাড়ি, ধুতি সবকিছু নিয়ে আসো। বাড়ির লোককে বলা হচ্ছে বিয়ের